যে আপনারা যে বেদাতকে দুই ভাগে বিভক্ত করলেন, এই বেদাতকে যদি 100 ভাগে বিভক্ত করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বেদাতই গুমরাহি। আপনি 100 ভাগ, 200 ভাগ, 1000 ভাগও যদি বেদাতকে করেন, একটাও বৈধ নয়, সবগুলোই কি বেদাত। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত বেদাতই গুমরাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ তারা বেদাতকে দুই ভাগে বিভক্ত করেছে। এক ভাগ হচ্ছে বেদাতে হাসানা আর এক ভাগ হচ্ছে বেদাতে সাইয়্যিআ। তারা মনে করে যে বেদাতে হাসানা আমল করা হচ্ছে মুস্তাহাব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওই শ্রেণীর মানুষদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যে বেদাতকে দুই ভাগে বিভক্ত করলেন, এই বেদাতকে যদি 100 ভাগে বিভক্ত করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বেদাতই গুমরাহি। আপনি 100 ভাগ, 200 ভাগ, 1000 ভাগও যদি বেদাতকে করেন, একটাও বৈধ নয়, সবগুলোই কি বেদাত। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত বেদাতই গুমরাহি, আর সমস্ত গুমরাহি জাহান্নামে যাবে। এটা আমার কথা নয়, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তবে আমরা বেদাতের পরিভাষা জানি না, আবিধানিক অর্থ বুঝি না। আবিধানিক অর্থ হচ্ছে বেদাত নতুন আবিষ্কার। এটা যে কোনো ধরনের জিনিস হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যতগুলো জিনিস আবিষ্কার হয়েছে সবগুলোই বেদাত। যেরকম আমাদের মাথার উপর ফ্যান চলতেছে, ইলেকট্রিক ফ্যান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এগুলো ছিল না, এটাও বেদাত। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিধানিক অর্থে বেদাত বলেন নাই, তিনি পারিভাষিক অর্থে বলছেন। শরীয়তের পরিভাষায় বেদাত বলা হয় ধর্মের নামে কোনো জিনিস আবিষ্কার করা, যেটা যে কোনো জিনিস হতে পারে। যদি আমরা ধর্মের মনে করে যদি জিনিসকে নতুন আবিষ্কার করে থাকি, তাহলে সেটা বেদাত হবে। এটা আমি যত প্রকারে বিভক্ত করি না কেন, সমস্ত প্রকারই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু, সমস্ত বেদাতই গুমরাহি। বিধায় ইসলামের নামে, ধর্মের নামে যতগুলো জিনিস আবিষ্কার করা হবে সবকিছুই বেদাত। আর এই ফ্যান বা ইলেকট্রিক যেগুলো জিনিস আমরা ব্যবহার করতেছি, যেগুলো রাসূলের ইন্তেকালের পরে আসছে, এগুলা হচ্ছে আমরা ধর্মের মনে করে আবিষ্কার করা হয় নাই, নিজের পারিবারিক রাষ্ট্র কাজে ব্যবহার করার জন্য এগুলো জিনিসকে আবিষ্কার করা হয়েছে, ধর্মের নামে নয়। বিধায় এগুলো ব্যবহার করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে নাই। তবে ধর্মের নামে, ইসলামের নামে যেগুলো জিনিস আমরা নতুন আবিষ্কার করেছি, এগুলো সবকিছুই বেদাত। আমি 10 ভাগ 15 ভাগ যতই বলি না কেন, সবকিছুই বেদাত। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।